আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে। আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না, যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা, সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলে, আবার এই খেলোয়াড় বাদ কেন নেওয়া হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। I am open to take advice as well, you know. Thank you very much. টাস্কিনের বিষয়টা আবার আসতে যাচ্ছে একটু। টাস্কিন আপনার টিম ম্যানেজমেন্ট, আপনি এখন টিম ম্যানেজমেন্টের অংশ। তো টিম ম্যানেজমেন্ট থেকে বারবার বলা হয় যে আসলে পেসার, বিশেষ করে মোস্তাফিজ তাসকিনকে একটু বিশ্রাম দিয়ে খেলানো হবে। মোস্তাফিজ আইপিএল থেকে আসলেন, তাকে 3 ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। তাসকিন ঢাকা লিগের ম্যাচ খেললেন টানা, এরপরে তাকে 4টা ম্যাচ খেলানো হবে। আসলে আপনাদের প্ল্যান কি ছিল, যে জিম্বাবুয়ের সঙ্গে জিততেই হবে এই ধরনের প্ল্যান, নাকি বিশ্বকাপে যে তাকে রাখতেই হবে তাসকিনকে, এই ধরনের কোনো? দেখেন, ম্যাচ খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস, আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি 4টার বেশি আমরা যেন খেলাতে না হয়। যদিও 2-3 জন খেলোয়াড় খেলেছে নতুন, আমাদের ওপেনার তামিম খেলেছে, ক্যাপ্টেন হিমসেলফ প্লেইড অ্যান্ড তহিদ হৃদয়, এই 3জনই বোধহয় 5টা করে ম্যাচ খেলেছে। এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম 4টার মধ্যে রাখার জন্য, যেন সবাই 4টার মধ্যে ঘুরে ফিরে খেলে। এবং আনফর্চুনেটলি তাসকিনের লাস্ট ম্যাচ খেলার কথা না, মানে এই 4টা ইন এ রো নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল। লাস্ট ম্যাচটাতে প্রায় 144-6 বল করছিল। এই সময় অনেকে খেলতেও চায়, যে আবার যেমন শরীফুলের ব্যাপারটা, যেমন সেও বলেছিল তো একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর হবে, সেটা যেন আগের থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে। দ্যাট ইজ বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও সতর্ক হওয়ার চেষ্টা করব। লাস্ট কোশ্চেন অলমোস্ট সবগুলো কোশ্চেন হয়ে গেছে। আমার একটা জানার বিষয় ছিল যে প্রত্যেকটা দল ঘোষণার আগে মোটামুটি একটা লম্বা ডিসকাশন হয় কোনো একটা পার্টিকুলার জায়গায়, বা চ্যালেঞ্জিং করতে হয় নির্বাচনকে। মানে এবারের দল ঘোষণায় আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জিং মানে জায়গাটা কোন জায়গাটা ছিল? এটা নিয়ে অনেক বেশি লম্বা ডিসকাশন করতে হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্লটে